যাদের ভিতরে আলো দেখতে চান সিজদা দেন। যাদের স্বামী স্ত্রীর মহব্বত শয়তানের স্পর্শ মুক্ত রাখতে চান সিজদা দেন। যাদের বড় ভাই হিসেবে সম্মান পাওয়ার স্বপ্ন, ছোট ভাই হিসেবে স্নেহ পাওয়ার আশা, সিজদা দেন। যাদের রিজিকে বরকত চান সিজদা দেন। যাদের জ্ঞানে বরকত চান সিজদা দেন। যাদের সুস্থতার নিয়ামত পেতে চান সিজদা দেন। যাদের মনের আশা নেক আশা পূরণ করতে চান সিজদা দেন। এক কথায় অশান্ত অন্তরকে শান্তি যাদের করার ইচ্ছা, 5 ওয়াক্তে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপন আপন জায়গায় রবের দরবারে সিজদা দেন। সুযোগ পেলে নিস্তব্ধ চতুর্দিকে সবাইকে ঘুমাই রেখে তাহাজ্জুদের নামাজে সিজদা দেন। আর যারা বলেন যে আমার জান্নাত পাইয়া গেছি, আপনি না দিলেও চলবো। আপনার যে দেহ, এই দেহের 2টা কোয়ালিটি, একটা হচ্ছে দেহ, একটা হচ্ছে রূহ। একটু বুঝবেন জিনিসটা। ইসলাম কত চমৎকার এবং সহজ, আমরা কঠিন বানিয়ে ফেলি আমাদের মতো করে বুঝতে গিয়ে। একটা হচ্ছে দেহ, আরেকটা হচ্ছে কি? সবাই বলি, দোনোটার খাদ্য আছে। জোরে বলি, কাজ করতে গেলে দেহ শক্তিশালী হওয়া দরকার। দেহ শক্তির জন্য খাবারের দরকার। আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনার রব আপনার দেহের সমস্ত প্রকার যা দরকার সেই অনুযায়ী খাবার ভিন্নতা করে আল্লাহ মাটি থেকে খাবার তোলেন। আপনার যখন চোখের একটু সমস্যা, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার মশাই আমার চোখে একটু কম দেখি। ডাক্তার জানেন কি খাইতে বলে? একটু জোরে, এটা কোত্থেকে উঠে? আপনার চোখের কল্যাণে কচু শাক লাগবে পরে, আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এবার বলেন, এই শরীরের, আমি সবার মনোযোগ চাচ্ছি, এই শরীরের মধ্যে ভিটামিনের দরকার আছে না নাই? প্রোটিনের দরকার আছে না নাই? রক্তের দরকার আছে না নাই? ক্যালসিয়ামের দরকার আছে না নাই? শক্তির দরকার আছে না নাই? এগুলা আসে বাতাস থেকে নাকি খাবার থেকে? এই সমস্ত জাতীয় খাবার সব আছে না নাই? কোত্থেকে উঠে? আপনার দেহে যা দরকার তা আল্লাহ মাটি থেকে দিয়ে দিয়েছে। তাহলে দেহের খাবার তো পাইলেন, আরেকটা আছে কি? রুহের খাবার কি? রূহ বলে যেখান থেকে এসেছি সেখানের খাবারই আমার খাবার। রুহের খাবার তোমার খাবার কি? বলে আমার হুকুমদাতার জিকির করো, আমার হুকুমদাতাকে স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন না? আমার হুকুমদাতাকে দিলে রাখো, আমার হুকুমদাতার আদেশ মানো, আমার হুকুমদাতার নিষেধ থেকে দূরে থাকো, আমার রবের জিকির আমাকে শোনাতে থাকো, ওনার হুকুম মেনে ইবাদত দিতে থাকো। এগুলা হচ্ছে আমি রুহের খাবার। তাহলে কয় খাবার? একটু জোরে বলেন। একটা দেহের খাবার, আমি সবার মুখে শুনতে চাই যেন এটা মনে থাকে। একটা দেহের খাবার, রূহ শক্তিশালী হলে আল্লাহ খুশি, রূহ দুর্বল হলে শয়তান খুশি। একটু বুঝবেন, রূহ যাদের দুর্বল, শয়তান সে দেহে প্রভাব করে, রাজত্ব করে। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেন। এই দুনিয়ার মধ্যে পারিবারিক সামাজিক অশান্তির পিছনে হিংসার হাত আছে না নাই? অহংকার আছে না নাই? লোভ আছে না নাই? আমিত্ব আছে না নাই? বিদ্বেষ আছে না নাই? রাগ আছে না নাই? এবার আপনারাই আওয়াজ দিয়ে বলেন, এই সব অশান্তির পিছনে যা আছে সবগুলো আসে কার থেকে? আল্লাহ থেকে না শয়তান থেকে? শয়তান থেকে আসে, আমরা করি। এবার আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দেন। আমাদের চোখ কার? হাত কাট দেওয়া? ভাই একটু আওয়াজ দেন না। জমিন, আপনার শরীর কাট দেওয়া, মন কাট দেওয়া, খাওয়াই কে? নিঃশ্বাস দেয় কে? ইজ্জত দেয় কে? তো সবটা আল্লাহ দেয়। শয়তানের কথা গেল শুনি। নিজেরা প্রশ্ন করেন, সবটা আমার রবের দেওয়া। শয়তান তুই কেমনে রাজত্ব নিলি? তখন শয়তান বলে, আমি তোকে রূহকে খাবার দিতে দিই নাই। তোর রূহ যদি খাবার পায়, তোর কলব শক্তিশালী হয়ে যাবে। কলব যদি শক্তিশালী হয়ে যায়, আমি শয়তানের গোডাউন নফস দুর্বল হয়ে যাবে। তখন তোকে দিয়ে আর ভাইয়ের নামে মামলা দেওয়াইতে আমি পারবো না, তোকে দিয়ে বউকে পিটিয়ে যৌতুক নিয়ে নিতে পারবো না, তোকে দিয়ে মানুষের নামে বদনাম করে করে বিয়ে ভাঙতে আর পারবো না। যার কলব শক্তিশালী সেখানে শয়তান দুর্বল।
এবার এই প্রবলেম কি আমার, আপনার, নাকি সবার? একটু জোরে বলেন না রে ভাই। এটা চিকিৎসার দরকার আসেনি? আপনারা বলেন আসেনি? অন্তত নিজে শান্তিতে থাকার জন্য এটা চিকিৎসার দরকার। আমি আপনাদের একটু মনোযোগ চাইবো প্লিজ, একটু। তাহলে দেহের শক্তির খাবার কোথায়? মাটিতে। বলেন ভাই কোথায়? রুহের শক্তির খাবার আল্লাহর দরবার থেকে। আপনি যখন নামাজ পড়েন রুহ খাবার পায়, আপনি যখন জিকির করেন রুহ খাবার পায়, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন রুহ খাবার পায়। খাইলে শক্তি বাড়ে না কমে? সবাই একমত তো না? আচ্ছা, রমজান মাসে সারাদিন আমরা কি খেয়ে থাকি না না খেয়ে? এত শক্তি কেমনে পান? রমজান মাসে না খেয়েও শক্তি পান, কারণ হচ্ছে রমজান মাসে রুহের খাবার জুটে। সুবহানাল্লাহ বলা যাবে? এখানে অনেক ছেলে আছে জুমার দিন সবার শেষে ঢুকে, সবার আগে বাইরে জানি না, একটু চুপ করে থাকেন আর বুঝিত আপনি। ঢুকে সবার, বাইর হয় সবার। যে 2 রাকাত পড়ে না ভালো করে সপ্তাহে, রমজান আসলে সেই ছেলে 20 টাকার তারাবিতে দাঁড়ায় যায়। বুঝতেছেন বিষয়টা? আচ্ছা, একটা মাস আসলে মানুষের মাথায় বেশি টুপি থাকে। আমি বলবো না, আপনারা বলেন। আচ্ছা, একটা মাস আসলে মানুষ একটু তুলনামূলক ভদ্র হয় অন্য মাসের তুলনায়। একটা মাস আসলে মানুষ অন্য মাসের তুলনায় ঝগড়া একটু কম করে। একটা মাস আসলে মানুষ অন্য সময় বদনাম একটু কম করে। একটা মাস আসলে মানুষ অন্য সময়ের তুলনায় ওই মাস একটু ভদ্র বেশি হয়। কেন? কারণ রমজানে আপনার রুহ খাবার পায়। অনেকে হয়তো, অনেকের কাছে আলোচনাগুলো একটু অন্যরকম লাগলেও লাগতে পারে, কিন্তু সময়ের চাহিদা বলা দরকার আছে বলে আমি মনে করছি। কারণ আমাদের এই আলোচনা, আজকের এই পরিবেশ এখানে থাকবে না, কোনো না কোনো মাধ্যমে এটা এমন এমন মানুষের সামনেও চলে যাবে যারা ইসলামকে পছন্দ করে না, ইসলামকে নিয়ে ঠাট্টা করে, এমন মানুষের কাছেও তো হয়তো পৌঁছাবে। তারাও যেন শুনে ইসলাম কোনো ব্যক্তির বানানো ধর্ম নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম রবের দেওয়া ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামে নাই বলতে কিছু নাই, সব আছে। কথা বলেন না রে ভাই? এখন সত্যি করে একটা কথা বলেন, আপনি, আমি, আমরা অন্যের দোষ না ধরে নিজের কথা বলবো। আজ পর্যন্ত আমি, আপনি, আমরা দেহকে খাবার বেশি দিছি না রুহকে? আমি সবারটা শুনতে চাচ্ছি। আমরা খাবার দিছি বেশি কাকে? অনেক সময় তো এমনও পর্যন্ত খাবার দিছি এই যে আওয়াজ এখন ছোট হয়ে গেছে। 5 জনের খাবার আছে না? আছে না? আপনি আমি বোকার রাজ্যে বসবাস করে দেহকে শক্তিশালী করে রূহকে দুর্বল করে ফেলেছি। রব বলে বান্দারে, ইবাদত করে করে রূহকে যদি শক্তিশালী করতে পারো, মরণের সেই কঠিন চ্যালেঞ্জিং সময়ে যখন একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণায়, নিঃশ্বাস বন্ধের কষ্ট, তোমার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, এক একটা শরীরের রগ ছিঁড়ে যাওয়ার যন্ত্রণা তোমাকে ধরবে, পরিবারকে ছেড়ে যাওয়ার ভয় তোমাকে কাজ করবে, অন্ধকার কবরে থাকার সেই কঠিন পরিস্থিতি তোমার টেনশন বাড়াই ফেলবে। সেই মুহূর্তে যখন তোমার শয়তান ঈমান চুরি করতে আসবে, রূহ যদি শক্তিশালী হয়, সেই দিন শয়তান তোমাকে হারাতে পারবে না। শয়তান তোমাকে হারাতে পারবে না। তুমি, তোমার দেহ দুর্বল হয়ে গেল, রূহের শক্তি দিয়ে শয়তানকে পরাজিত করে তুমি কালিমা পড়ে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কয় খাবার বললাম? একটা হচ্ছে বেশি দেওয়া দরকার ছিল, দিয়েছি আমরা। এবার বলেন দোষ কাদের? এবার বুঝতে পারছেন নি ঘরে কেন অশান্তি? ভাইয়ের নামে মামলা। দেখি আমারে কেমনে হারাস তুই, দেখি। আমার ভাই মনে করছে এটা উনি বলছে, ওটা উনি বলে নাই, ওই শয়তানে ওনারে দিয়ে। আওয়াজ দেন যুবকেরা, কথা বলেন ঠিক কিনা? অনেকে তো এমনও বলে, আমি মারা গেলে তারা আমার চেহারা দেখাইস না, আমি তোর জানাজায় যাইতাম না, যা। অথচ এক মার পেট থেকে বের হয়েছে 2 ভাই। এবার বলেন আমরা কি চালাক না গাদা? আমি তো গাদা, আপনারটা আপনি কোন? আমরা কি চালাক না গাদা? সত্যি করে একটা কথা বলেন, একটা বিয়ের অনুষ্ঠান করতে গেলে সব সাজাইছেন, যদি মানুষজন আত্মীয় স্বজন না আসে, সে ঘরে কোনো সুন্দর আসবে?
আপনি আমি যেভাবে পরিবার সংসার ভাঙতে শুরু করছি, সামনে ছেলে মেয়ের বিয়ে মানুষ দেখানোর জন্য বাড়া করে মানুষ আনা লাগবে মাছ করে। কারণ আত্মীয়তার সম্পর্ক কারোর সাথে কারো তেমন। আগে এক সময় ঈদে হলো যাওয়া হইতো। এখানে অনেক যুবক এমন আছে ঈদের নামাজটা ফইরে আয়সা বিছানার উপর ফুইটা নাই মনে হয়, আমি শুনি নাই মনে হয়, এক ঘুমে উঠে সন্ধ্যাবেলা, কিরে ঘুরতে যাবি না, বেড়াইতে যাবি না? ভাল লাগে না, ছোটবেলার ইচ্ছা। বুঝতে পারছি। এবার বলেন আমরা কি বুদ্ধিমানের কাজ করছি না গাদার কাজ করছি? নিজের সুখের জন্য নিজেকে আপনাকে ব্রেক লাগাতে হবে। আমি ইসলাম মানে কি মনে করি জানেন? বেশিরভাগ মানুষ ইসলাম মানে মনে করি কি ইসলাম মানে পালন করব, সোয়াব কামাবো, হাসরে যাব, দাড়ি পাল্লাই দিব, ফাঁস হলে জান্নাত। না, ইসলাম এমন একটা জীবন, এটা যদি করার মতো করতে পারি, নেওয়ার মতো নিতে পারি, আখিরাত তো সুন্দর হবেই হবে, দুনিয়াও আপনার জন্য আলোকিত হয়ে যাবে। আল্লাহ একই কথা কোরআনে বলেছেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি, দুনিয়ার শান্তিও ইসলামে, আখিরাতের ইজ্জত ইসলামের ভিতর আমি আল্লাহ দিয়ে দিয়েছি। বলেন, আমি কি বুঝাতে পারতেছি কথা? আচ্ছা, আগে মানুষ হায়াত কম পাইতো না বেশি? এখন কমের চাইতো। নবীজি বলছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, হায়াত বেড়ে যাবে। না সুবহানাল্লাহ করে যায় এখন না, আর একটু আস্তে করে বললেন। ওই ইসলামের দুশমনরা শুনলে তো আমগো ফিটে ভাঙ্গিয়া দিব না, এর লাগে একটু আস্তে করে কর না, সুবহানাল্লাহ আস্তে করে কোন তো। নবীজি বলছেন হায়াত বাড়াতে চাও, আর আমরা প্রতিযোগিতায় লাগছি কেমনে কত তাড়াতাড়ি। যে আত্মীয়র টাকা বেশি তার বিয়ের দাওয়াত একটু স্পেশাল, ফোনও হয়, কার্ডও হয়, হোয়াটসঅ্যাপেও হয়। আর যে আত্মীয়তার টাকা নাই তারা তো ফোনও কোন রকম বাদ নয়, আইবা ফাললে। আর যদি সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেও আসে, ভাত খাইছে কিনা জিজ্ঞেস করে না, টেবিল তো অনেক দূরের কথা। এবার বলেন হায়াত কারা কমায়? নিজেরা, আমরা। এখানে অনেকে আছে, আল্লাহ তুমি আমার শুধু এরকম পরীক্ষা করো, আল্লাহ তুমি আমাকে এরকম করো। আল্লাহ আমি করছি কি? সব তো তুই না টানছস। সেকা খাইয়া বেকা হইছে, বেকা হইয়া কষ্ট বাড়ছে, কষ্ট কমানোর জন্য যা ফাটছে। 6 বছর খাওয়ার পরে যখন লাঞ্চ শেষ, গেছে ডাক্তারের কাছে, ডাক্তার কয় তুই বাঁচবি আর মাত্র 1 সপ্তাহ। তো এখন ডাক্তার করণীয় কি? কয় সব বন্ধ কর। বন্ধ করলে ভালো হবে? কয় না, গ্যারান্টি নেই, কারণ সব যাত্রা করে লেছস। এবার যাই নামাজে বসছে, আল্লাহ আমি তোমার এমন কি করছি, তুমি আমার অল্প বয়সে। আল্লাহ বলে যে আমি কি করছি? আল্লাহ এই যে তুমি আমার মরণ দিচ্ছ 1 সপ্তাহের ভিতরে। ডাক্তার কয়, আল্লাহ কয় মরণ কি লেগা? কয় লিভার নষ্ট। লিভার কে নষ্ট করছে? কি লেগে হইছে? কয় মদ খাইছে। তো মদ খাইছে কে? কয় আল্লাহ বলে যে আমি কি নিষেধ করি নাই মদ খাইতে? আল্লাহ কিতা করতাম? দিলাও কিল্লা, সাগাও কিল্লা দিলা। যদি সাগা না খাইতাম তাহলে তার মদ ধরতাম না, নেশা ধরতাম না। আল্লাহ কয় দাঁড়া, সাগা আগে খাইছস না দেখছস আগে? আল্লাহ বিয়ে বাড়িতে, স্কুলে, কলেজে দেখছি আগে। আল্লাহ বলে যে আমি কি চোখ নিচে রাখতে বলি নাই? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে কথা? আমরা অনেক সময় নিজের ব্যর্থতাকে অন্যদিকে ডাইভার্ট করে দিই। রব বলে যে না, চোখ যদি নিচে রাখতা ওই ছবিটা দিলে যেত না, দিলে না গেলে শয়তান উস্কায়ে পাপের প্রেম তোমার অন্তরে দিত না, 6 মাসের ভালো লাগা ব্রেকআপ হতো না, নেশাও যাওয়া লাগতো না। আমি আল্লাহর জন্য যদি অপেক্ষা করতা, এর চাইতে 1000 গুণ ভালো জীবন সঙ্গে আমি আল্লাহ তোমাকে দান করতাম। তাকবীর, আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার অনেক যুবক ভাই আমার উপর একটু রাগ করতেছেন মনে হয় না? করলে হাসরের ময়দানে দেখা হইব। আরে ভাই এখানে আর কি করণ? এখানে অনেকে আছে, কিছু কথা যুবকের জন্য বলা দরকার আছে না? আমার মুরব্বীরা একটু বলেন। কারণ নাতিদেরকে দিয়েই তো দাদা, নাতিরা হচ্ছে দাদা নানার লাঠি। ঠিক আছে নি বাবা কথা? এখানে অনেক যুবক আছে, আমার বোনেরা অনেকে শুনতেছে, কই প্রেম করমু 10টা, বিয়ে করমু 1টা।
আমরা বললাম ভাইয়া কেন? অনেকে একজন আরেকজনের দিকে চাইতেছে, তোর কথা কইছে। আমি কারো কথা বলছি না, আমি আমাদের কথা বলছি। লাভ চান না লস চান? আনফ্রেশ না ফ্রেশ? 2 নাম্বার না 1 নাম্বার? যারা চান তারা একটু মনোযোগ দিয়ে শুনেন। বুঝাইতে পারি নাই? 5টা ফ্রেম করমু, ডেটিং ফেটিং সেটিং সব করে এলাম, 5টার একটারও বিয়ে করতাম না। তো বিয়ে আমার মা বাবার পছন্দ মতো বিয়ে করে। আর যখন প্রেম করার শুরুতে কইমু তোমার জন্য জীবন দিব, সমস্যা নাই। যখন সব শখ মিটে যাবো, আমার বাবা মানতেছে না, আমার মা মানতেছে না। ঠিক আছে নি? এবার আসেন, আপনি প্রেম করছেন, ডেটিং করছেন, সেটিং করছেন, ঘুরছেন ফিরছেন কয়জনের সাথে? মুরব্বীরা শুধু দোয়া দিবেন যুবকরা যেন বুঝতে পারে, কারণ এই বুঝটা বুঝে ফেললেই জীবনের অর্ধেক সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। কয়জন? বিয়েতে, স্কুলে, কলেজে, গাড়িতে, মোবাইলে, ফেসবুকে। এই 5 জনকে কি বিয়ে করবেন? বলেন না, 5 জনকে বিয়ে করবেন? এবার আপনি যে 5 জনকে বিয়ে করবেন না, এই 5 জনকে বিয়ে করবে আরেক 5 জন। একজনের স্বামী ঢাকায়, একজনের স্বামী সিলেট, একজনের স্বামী চট্টগ্রাম, একজনের স্বামী ইন্ডিয়া, একজনের স্বামী পাকিস্তান। তাহলে আপনি 5 দেশের 5 মানুষের হক নষ্ট করছেন। আপনি চালাকি কি করছেন? মজা টজা করে ছাইরা দিব, বিয়ে করবো একদম ইনটেক দেখা। তো চট্টগ্রামওয়ালার বউ যেরকম আপনার এলাকায় স্কুল দিয়ে হেঁটে যায়, আপনারটাও তো কোনো না কোনো স্কুল দিয়া, রাস্তা দিয়া, কলেজ দিয়ে হেঁটে যায়। আপনি যেমন অন্যের পিছনে পড়ছেন, আপনারটার পিছনে। আপনি যেমন চিন্তা করছেন মজা করব বিয়ে করব না, ও আপনারটারে কয় মজা করব বিয়ে করব না। আপনি অন্যের ইজ্জতে হামলা দিছেন, আপনার ইজ্জতে আরেকজনে হামলা দিয়ে দিছে। আপনারটা কাউরে জানান নাই, হেডটাও কেউ কাউরে জানায় নাই। এবার কোন লাভ না লস? যুবকরা এখন মনে মনে চিন্তা করে কয় কি তারে নিজের ভাইয়ে তো নিজে না মাইরা দিলাম। এবার আমি সবার মুখে শুনতে চাই, বিয়ে কি জীবনে 10 বার না 1 বার? জীবনের সবচেয়ে বড় চরম সিদ্ধান্ত হচ্ছে বিয়ে। এটা আপনার আইফোন মোবাইল না যে ভালো না লাগলে আপনি চেঞ্জ করে ফেলবেন, হয় না। কারণ 2 জনের মিলনে পুরা পরিবার, 2টা পরিবার, 2টা সমাজ মিল হয়। কথা বলেন ঠিক কিনা? এবার বান্দা বলে আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, এখন কি করব? আমি তো অন্যের হক নষ্ট করছি। রব বলে যে বান্দা একটা কাজ করো, একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ। রব বলে যে তোমার এলাকায়, তোমার নিয়ন্ত্রণে, তোমার এরিয়ায় অন্য পুরুষের বউদের ইজ্জত তুমি হেফাজত করো। তোমারটা যেখানে আছে আমি আল্লাহ কুদরতিভাবে সেটার ইজ্জত হেফাজতের ব্যবস্থা করে দেব। তুমি অন্যের হবু বউয়ের পিছনে হাত দিও না, লাগিও না, পিছনে পড়িও না। আমি আল্লাহ তোমারটা যেখানেই যাক, বদ নজর থেকে, খারাপ নজর থেকে আমি এমনভাবে সেভ করব, তাকে স্পর্শ করা তো দূরের কথা, কেউ যেন তার প্রতি খারাপ নজরটাও না যায়। আমি আল্লাহ সেই ব্যবস্থা করে দিব, সে ব্যবস্থা করে দিব। এক কথায়, হে আমার বান্দা, তুমি যদি ভালো চাও, ফ্রেশ চাও, তুমি অন্যের হককে ফ্রেশ রাখো, তোমারটাকে ফ্রেশ রাখার ব্যবস্থা আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের ব্যবস্থা করে দিব। আর সিডিং একটা হতা আছে জেন অনলাইন, ওনারা কি হন তো হইন পারিবা, যারা সিডিং গলাতে জেন দিতে এন এই ফাই দেরি বাজি জেন লিলি যেমনের সাথে, এই তো যেমনের সাথে, জোরে বলেন না ভাই, যেমনের সাথে। এবার বলেন, অন্যের ক্ষতি করছেন, মজা করছেন না মূলত নিজের পায়ে নিজে কুড়াল মারছেন? নিজের বিবেক দিয়ে নিজেকে প্রশ্ন করেন, উত্তর চলে আসবে। দেখবেন আমরাই আমাদের ক্ষতির কারণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু কোরআন মেনে চলার, হাদিস মেনে চলার, সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। একটা হচ্ছে দেহের খাবার। আল্লাহ পাক বলে যে ডেইলি 5 বার তোকে সুযোগ দিলাম রুহের খাবার দেওয়ার জন্য। আমি কেমনে বুঝাতাম ভাই আপনাদেরকে? হয়তো আমি ব্যর্থ হচ্ছি, বুঝাতে পারছি না আমি আপনাদেরকে। অনেকেই আছেন এখানে
ফজরের নামাজ পড়ার খুব ইচ্ছা, অ্যালার্মও দিয়ে রাখেন, কিন্তু উঠতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার সে ছেলে ফুটবল আসলে রাতে 3টা বাজে, অ্যালার্ম বাজার আগেই। ব্যক্তি কয়জন বলেন না, ব্যক্তি কয়জন? এখানে অনেক ব্যক্তি আছে অ্যালার্মে উঠতে পারে না। আবার এমন অনেক সৌভাগ্যবান আমার দাদা নানা চাচা বাবারা আছেন, ফজরে ইমাম মুয়াজ্জিন আজান দেওয়ার আগে ওনার চোখ খুলে যায়। অস্বীকার করতে পারবেন? দাদাকে জিজ্ঞেস করেন, দাদা আমি তো আইফোন 3টার অ্যালার্ম দিয়ে উঠতে পারি নাই। তখন দাদা বলে, তোদের মতো যখন ছিলাম আমিও পারিনি, কিন্তু আমি হাল ছাড়িনি। আল্লাহর কাছে সাহায্য চাইতেই থাকতাম, চেষ্টা করতেই থাকতাম, সাহায্য চাইতেই থাকতাম, চেষ্টা করতেই থাকতাম। ফজর যদি ঘুমে চলেও যেত, আমি সেই ফজর তো কাজা পড়তামই, নিজের উপর ড্যামারিস হিসাবে 10-12 রাকাত আমি নফল নামাজ পড়তে থাকতাম, এক্সট্রা কাজ করতে থাকতাম। একদিন দেখা যায় ফজরে মুয়াজ্জিন ডাক দেওয়ার আগে আমার চোখ খুলে যায়। তখন বুঝতে পেরেছি, একটা অ্যালার্ম মোবাইলের হয় আর একটা অ্যালার্ম ঈমানের হয়, যেটা কলবে থাকে। আমার আল্লাহ দয়া করে কলবের অ্যালার্মের ব্যবস্থা করে দিয়েছেন। মুয়াজ্জিনের ডাক আসার আগেই আমার কলবের অ্যালার্ম বেজে উঠে চোখ খুলে যায়। এরকম আছে না নাই? আমি সবার মুখে শুনতে চাই, আসে না নাই? শেষ ভালো যার সব ভালো তার, কথাগুলো একটু মনোযোগ দিয়ে দিবেন। প্রত্যেকটা কাজ প্রথমে কঠিন। আপনি গণিত বলেন, বিজ্ঞান বলেন, কমার্স বলেন, প্রথমে কঠিন। লেগে থাকলে, রবের সাহায্য চাইলে কঠিনটাও সহজ। আচ্ছা, মানুষ কখনো কেউ ভাবছে মহাশূন্যে যাবে? বলেন না ভাইয়া। চাঁদের দেশে যাবে কখনো কেউ কল্পনাও ভাবছে? এখন চাঁদের দেশে যাওয়াটা নাকি এখন দাদার বাড়ির মতো হয়ে গেছে। উড়ে উড়ে। যারা আবিষ্কার করেছে তারা কি মুসলমান নাকি অন্য ধর্মের? কিন্তু অন্য ধর্মের হলো, চেষ্টা করেছে, আল্লাহ দয়া করেছে। এটা মাথায় রাখবেন, কিছু দয়া সবার জন্য। আল্লাহর একটা নাম কি? রহমান। আছে না নাই ভাইয়া? আছে। আপনি আমি নামাজ যারা পড়ে তারাও খায়, যারা নামাজ পড়ে না, যারা রবকে মানে তাদেরও খায়, যারা বলে ওম ভগবতু নমস্য বদ্ধং শরণং গচ্ছামি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উনি হচ্ছে রহমান, যিনি সবারে খাওয়ায়। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আরেকটা নাম আছে কি? আপনারাই বলেন, আমি কইতাম না। রহমানের পরে বিসমিল্লাহির রহমানির, আরো জোরে বলেন। আল্লাহ বলে, আমি রহমান, ফিদ দুনিয়া, সবার জন্য আমার রহমত সবাইকে দিব। আনার রহিম ফিল আখিরা, ওই রহমত কাউরে দিব না, শুধু আমার গুনাহগার বান্দাকে জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য দিব। আমরা দোনোটা নিতে চাই, আমরা দোনোটা। কি বলেন, আপনারা রাজি আছেন নি? আমরা রহমানেরটাও নিব, এই পিছনের বাইরে আর কথা কয় না, আমরা রহমানেরটাও নিব, কারণ রবটা আমাদের। নিব না কেন? সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমার ভাইদেরকে আমি পরামর্শ দিয়ে কথা বলবো, আপনি যতক্ষণ পর্যন্ত রুহের খাবার দিতে পারবেন না, সব বৃথা। একটা কথা এখানে ক্লিয়ার করে যায়, হয়তো অনেকের ভিতরটা ক্লিয়ার হবে এই জিনিসটা শুনলে। বিরক্ত হচ্ছেন আপনারা? অনেক দূর থেকে এসেছি ভালোবাসা নিয়ে, আশা করব ভালোবাসা এবং দোয়া নিয়ে ফেরত যাব। দিবেন তো? আমার কিপটামি তো করবেন না? না, পিছনের ভাইরাও দিবেন তো ইনশাল্লাহ? আর অল্প কিছুক্ষণ ইনশাল্লাহ আমরা শেষ করে দিচ্ছি। মাটিতে লাশ রাখার পরে আপনারা দেখলে উত্তর দিবেন। কিছু কিছু লাশ রাখার পরে 2 সপ্তাহ 3 সপ্তাহ 3 মাস করার পরে আদালত যখন বলে পোস্টমর্টেম করার জন্য লাশ তুলতে, যখন যারা লাশ তুলতে যায়, তার মানে কি লাশ কি হয়ে গেছে? কিছু পানিতে লাশ থাকলে, ঠিক আছে, দেখছেন? বলেন না ভাই, সরাসরি না হলে ফেসবুকে হইলে দেখছেন তো, দেখলে একটা আওয়াজ দেন। দেখছেন? আচ্ছা আচ্ছা। কিছু কিছু লাশ রাখার পরে 6 মাস পরে কবর খনন করলে কি পাওয়া যায়? গোস্ত, চামড়া। এটা দেখেছেন, শুনেছেন? আবার এমনও শুনেছেন 20-30 বছরের পুরাতন কবর।
দেহ তো নষ্ট হয়ই নাই, কাপড় নষ্ট বাজি শুনলে দেখলে একটা আওয়াজ দেন। হয়। দেহ তো নষ্ট হয়ই নাই, আমি সবার মুখে শুনতে চাই, দেহ তো নষ্ট হয় নাই। আরো জোরে বলেন, দেহ তো নষ্ট হয় নাই। এবার আপনি যেদিন কবরে যাবেন, আপনি কি চান মাটি আপনার দেহ খেয়ে হাড্ডি বানায় ফেলুক, নাকি না খাক? জোরে বলেন। সহজ কাজে বলি, আমরা সবাই মিলে আজকে এখানে 2টা কবর দিলাম, 1 নাম্বার 2 নাম্বার কবর। 6 মাস পরে আমরা সবাই এক জায়গায় এসে 2টা কবর খুঁড়ছি, করার পরে দেখি একটা কবর হাড্ডি ছাড়া কিছু নেই, আর একটা কবরের মধ্যে যেমনে দিছি তেমনে আছে। বলেন পুরা এলাকার নাম এক জায়গায়, বলেন না, থানা জেলা সব মাটিও একই জায়গার, মাটির চরিত্র কয়টা? একটা দেহ, আরেকটা দেহ। আপনি চাচ্ছেন কোনটা, খাক নাকি না খাক? তাহলে আপনি মাটিকে প্রশ্ন করেন, উত্তর যেটা দিবে সেটা আমল করলে কাজ হয়ে যাবে। মাটিতে জিজ্ঞেস করেন, তুই তারে খাইলি কেন, তুই তারে খাস নাই কেন? মাটি জিজ্ঞেস করবে কেন, তোর দরকার কি? আপনি বলবেন আমিও কবরে যাবো একদিন, আমি যেন সেই প্রস্তুতিটা নিয়ে যেতে পারি, যেন তুই আমার খাইতে না পারস। সুবহানাল্লাহ জোরে বলবে না? এবার মাটি উত্তর দেয়, আমি সবার মনোযোগ চাচ্ছি, উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। মাটি উত্তর দেয়, আমার কাছে লক্ষ লক্ষ কোটি দেহ আসে প্রতিদিন, যে দেহে, যে কলবে, যে রুহে, যে কপালে, যে শরীরে আমার রবের নামের গান পাওয়া যায়, আমি সেই দেহ স্পর্শ করি না, সেই দেহ স্পর্শ করি না। সুবহানাল্লাহ বলছেন না যে আমি সেই দেহ স্পর্শ করি না, যার দেহের ভিতরে আমার রবের নামের নূর পাওয়া যায়, আমিও যার, ওইটাও তার, আমি তারে খাই না। আর যার জায়গা দেখি আমার রবের নাম নিশানা নাই, বুঝে নেন না, খাওয়ার আগেরটা মাটি তুই এমন করছিস কেন? রাগ, যারে যে বানাইছে তার নামটা নিয়ে আসে নাই, কত বড় নাফরমান। মাটি বলে আমি যার, যে হবে তার, সে আমার বন্ধু। সুবহানাল্লাহ, আমি শুনি নাই, আবার কথাটা শুনেন। মাটি বলে আমি যার, যে হবে তার, আমি তাকে স্পর্শ করবে না। ওই উনার করানোর জন্যই আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে যিনি আপনার আমার কাছে এসেছেন, তিনিই নবী রাহমাতুল লিল আলামিন। অঙ্ক কি বেজাল আছে না মিলছে? শেষ কথা বলে আমি বিদায় নিচ্ছি। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনেন। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ হিসাবে ফেল করব, জাহান্নামে যাব। প্রধান একটা কারণ, বন্ধুত্ব ভাঙ্গে, সংসার ভাঙ্গে, পাটপারি হয়, 2 নাম্বারি হয়, জামিলা হয়, ছেলে মেয়ে মা বাবার সাথে অশান্তি হয়। নবী বলছেন কুফফা হাজা, যে নিজের জবানকে কন্ট্রোল করতে পারলো সে জান্নাতের অর্ধেক নিয়ে নিল। নবীজির একটি হাদিস কোট করে শেষ করব। নবী বলে 2টা জিনিসের জামানত তোমরা আমাকে দাও, লজ্জাস্থানের জামানত আমাকে দাও, জবানের জামানত। 2টা জিনিস যদি কন্ট্রোল করতে পারো, আমি মুস্তাফা ওয়াদা দিলাম আল্লাহ থেকে একটা জান্নাত নিয়ে আমি তোমাকে দিয়ে দিব। আমাদের বেশিরভাগ জান্নাতে যাওয়ার নেক আমল নষ্ট করে ফেলছি আমরা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এবার বলেন আমরা কি চালাক না গাদা? ওই গাদা থেকে চালাক হতে গেলে আমাদেরকে রূহ শক্তিশালী করতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো অপশন। তাই এই রূহ শক্তিশালী করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে রমজানুল করিম। এবার আমি সবার মুখ থেকে আওয়াজ চাই, রমজানকে ইনশাল্লাহ আমরা এইবার সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করতে কি পারবো? পিছনের বাইরে পারেন না পারেন অন্তত ইনশাল্লাহ বলেন, যেন আল্লাহ কবুল করে। জোরে বলেন ইনশাল্লাহ, আরো জোরে বলেন ইনশাল্লাহ। এই রমজানকে আমরা গুনাহ কম করানোর জন্য কাজে লাগাতে পারবো। এই রমজানকে আমরা নেকির পাল্লা বাড়ি করার জন্য কাজে লাগাতে পারবো। এই রমজানকে আমরা অমানুষ থেকে মানুষ হওয়ার পিছনে কাজে লাগাতে পারবো। এই রমজানকে আমরা অভদ্র থেকে ভদ্র হওয়ার পিছনে কাজে লাগাতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সেই নিয়ামত দান করুক। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবার হৃদয়ে ওই নূর দান করুক, যে নূর নিয়ে চললে শয়তানকে পরাজিত করা যায়।
মাঝে মধ্যে সবাইকে ঘুম পাড়ে তাহাজ্জুদ নামাজে সিজদা দেওয়ার আল্লাহ তৌফিক দান করুক। শেষ একটা মেহমান হিসেবে আবদার করব, রাখতে পারলে খুশি হব, আল্লাহও খুশি হবে। এই এলাকায় যত ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, বাবা চাচা জেঠার মধ্যে দ্বন্দ্ব আছেন, মামলা আছে, আমার কথাটা একটু শুনে ভেবে দেখার চেষ্টা করবেন। যদি সঠিক মনে হয় নিবেন, ভুল মনে হয় বাদ দিবেন। বাবা চাচা যেভাবে মামলা টানতেছে, আপনি আমি সেইভাবে মামলা টানতে পারবো? আমি শুনি নাই। বাবার মতো কাজ কোনো সন্তান করতে পারবে? একজন বাবা 10টা সন্তানকে রাখে, একজন মা 10টা সন্তানকে রাখে, কিন্তু একজন সন্তান একটা মাকেও রাখতে পারে না, এমন মানুষ এই এলাকায় যত মামলা আছে। আমি অনুরোধ করে বলবো, আপনারা এক মার পেটের ভাই হইছে আর কি কোনো কারণে। আর মনে রাখবেন, ঝগড়া যেখানে হয় মাঝখানে শয়তান একজন থাকে। শয়তান দুইভাবে হামলা করে, একটা গোপনে ভিতরে ভিতরে হামলা করে, দেখছস তোর ছোট ভাই তোকে অপমান করছে, দেখছস দেখছস দেখছস, এই একটা হামলা করে। আর একটা হামলা করে পরিচিত মানুষকে দিয়ে এমন ভাবে বশ করে, কান ভরা দেয়, তোর জায়গায় আমি থাকলে এতক্ষণ স্যালেড ভাত খাওয়াই দিতাম। বলনেওয়ালা বলে চলে যায়। দুই ভাইয়ের দ্বন্দ্ব 30 বছর 40 বছর পার হয়ে এক সময় সেই দ্বন্দ্ব ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে হয়ে নাতি নাতনির মধ্যেও হয়ে যাচ্ছে। এবার বলেন লাভ হচ্ছে না লস হচ্ছে? নবীজি বলছেন, হে আমার উম্মত, তুমি সঠিকে আছো, রাইটে আছো, সত্যে আছো, তারপরও তুমি ঝগড়া না হওয়ার জন্য যদি চুপ করে থাকো, আমি নবী মোস্তফা তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহান। আমার বড় ভাই যারা আছেন, ছোটরা আছেন, যান না একটু ছোট ভাইয়ের ঘরে, হয়তো 2-3 মিনিটের দূরত্ব হবে, দরজাটা একটু নক করেন, হয়তো খুলতে দেরি করবে, ভিতর থেকে আওয়াজ দিবে কে বা কে। আপনি হয়তো আওয়াজ দিবেন আমি অমুক, হয়তো অনেকে খুলতে চাইবে না, তারপরে নক দিতে থাকেন। আপনি তো বড় ভাই। বড় ভাই মানে বটগাছ, বটগাছ মানে সবাইকে ছায়া দিয়ে রাখা, সবাইকে আগলায় ধরে রাখা। কারণ আপনি তো বড় হয়ে আসেননি, আপনার আল্লাহ বুঝে শুনে আপনাকে বড় বানায় পাঠিয়েছেন। কারণ আল্লাহ জানে আপনি ভাই বোনকে আগলায় ধরে রাখতে পারবেন, সে ক্ষমতা আপনার ভিতর আছে। আপনি যদি যান না ছোট ভাইয়ের কাছে, কোনো কথাবার্তা ছাড়া ভিতরে রুমে ঢুকে ছোট ভাইকে আপনি একটু জড়াই ধরেন তো, পিছন থেকে অথবা সামনে থেকে একটু জড়াই ধরেন বুকে, 3টা মিনিট। হয়তো প্রথম মিনিট বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই আলাদা আমি আলাদা বলবে। 3-4টা মিনিট যাওয়ার পরে দেখবেন ওই বুকে এক মার পেট থেকে আসা রক্ত বুকের সাথে যখন মাথাটা লাগবে, ছোট ভাইয়ের দিলটা, রাগ খুব থাকবে, লজ্জাও থাকবে, অনেক দিনের দূরত্ব, হঠাৎ করে দেখবেন দুই ভাইয়ের চোখে, এদিকে দুই ভাইয়ের চোখে পানি পড়া শুরু করবে। দুইটা পরিবার তো মিলবে, রব চাহে তো দুজনের সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনি ছোট ভাই বড় ভাইয়ের কাছে সরি বলতে লজ্জা কি? জান না পিছন থেকে জড়াই ধরেন, বদ্দা ভাই ও ভাই তুমি যতক্ষণ মাফ করবো না আমি ছাড়বো না, যা করছি সব দোষ আমার, যাও মাফ করো মাফ করো মাফ করো। কতক্ষণ আর না বলতে পারবে? এদিকে আপনারা মিলবেন, শয়তান হেরে যাবে। এদিকে আপনারা মিলবেন, সমাজের কান পরা দেনেওয়ালা বাটপার গুলা হেরে যাবে। কথা বলেন ঠিক কিনা? মামলা করে কি পাইছেন? জুতার তলা ক্ষতি হইছে, আর কিছু পান নাই। কালা চুল সাদা হইছে। 20,000 কামাইছেন, 30,000 কামের কাম। রাতের ঘুম নষ্ট, টেনশন বাড়ছে, প্রেশার বাড়ছে, প্রেশার কমছে, সারা রাতভর শুধু দলিল নিয়ে কাজ নিয়ে, তারে কেমনে ধরা যায়, তারে কেমনে ধরা যায়, তারা কেমনে ধরে। কারে ধরেন? আমার বাইরে। আমি কি বুঝাতে পারছি কথা? এবার বলেন এগুলা কি ভাই ভাইয়ের দোষ নাকি শয়তানের? আওয়াজটা বড় দেন না। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের বিপক্ষে যুদ্ধ করে জিতার তৌফিক দান করুন। অবিবাহিতরা বুঝবেন না, বিবাহিত যারা আছেন মিললে একটু উত্তর দিন। অনেক সময় দেখবেন জামাই বউয়ের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে এমন সামান্য কথায় ঝগড়া হয়ে যায়, মাথা ঠান্ডা হওয়ার পরে সবাই চিন্তা করে এই ছোট কথায় নিয়ে ঝগড়া করছি। কথা কয় না, হয় হয় হয়। এর রাসূলের হাদিস মনে রাখবেন, স্বামী স্ত্রী যখন কথা বলে মাঝখানে শয়তান থাকে। তো স্বামী স্ত্রীতে হাদিস পড়েও নাই, জানার চেষ্টা। এবার জামাই কয় আমি কি তোর সাথে ছোট নি, স্ত্রী কয় তোর সাথে আমি লগ ডাবিক ফাইট WWF মাইট চলে।
কোনো লাভ কি হয়েছে? ইসলামকে বলা হয় শান্তি। ইসলাম যে নিবে তার দুনিয়াও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন।